হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসি বা 2D অ্যানিমেশনের আরেকটা টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে 2D অ্যানিমেশনে স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ ভুলভাল করলে কি হয়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো বন্ধুরা, 2D অ্যানিমেশনে স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ ভুলভাল করলে না অ্যানিমেশন আনন্যাচারাল, ফ্লোটি বা ব্রোকেন লাগতে পারে, মানে টুকরো টুকরো রোবোটিক্স টাইপের ফিল আসতে পারে। এটা অ্যানিমেশনের সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল বললেই তুমি বুঝতে পারো, ঠিক আছে? তো তার মধ্যে কারণ এটাতে যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটাতে কারণ সব থেকে ইম্পর্টেন্ট প্রিন্সিপাল কেন, কারণ এটাতে ওয়েট আর ইম্প্যাক্ট ফিল আসে, ঠিক আছে? নর্মালি ভুলভাল যদি করো তো কতগুলো কি কি ভুলভাল হতে পারে, ঠিক আছে? তো যেই ভুলভালগুলো নর্মালি হয়ে থাকে সেটা হচ্ছে নাম্বার ওয়ান, যদি আমি বলি, ঠিক আছে, নাম্বার ওয়ান যদি আমি বলি, ঠিক আছে, তো নর্মাল ওয়ান যে ভুলভাল যদি করো তাহলে হচ্ছে ক্যারেক্টার যে রাবারের মতো লাগে, ঠিক আছে? CHRACTER, ক্যারেক্টার রাবার, RUBB, রাবার, ক্যারেক্টার রাবারের মতো লাগে যদি স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ ভুলভাল হয়। বেশি স্ট্রেচ করলে ক্যারেক্টার জেলির মতো ফিল আসবে, ওয়েট ফিল নষ্ট হয়, ঠিক আছে? যদি রাবার ফিল হয় এবং ওয়েটের ফিলও নষ্ট হয়, ঠিক আছে? তো সাপোজ মনে করো আমি আরেকটা টপিক হিসেবে যদি ধরি, তাহলে এটা হচ্ছে ওয়েট, ঠিক আছে? ওয়েটিং ফিল, WEIGHT, ওয়েট ফিল, FWEL ফিল। তো ওয়েট ফিলটা কি, হোয়াট ইজ ওয়েট, যে অ্যানিমেশন তুমি ওয়েট কি করে দেবে, এটার উপর আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি আগে, তোমরা চাইলে তোমরা দেখতে পারো ওটা, ঠিক আছে? জাম্প বা ল্যান্ডিং হেভি লাগার বদলে লাইট এবং ফেক লাগে, মানে তোমার কাছে ছেলে জাম্প করছে, তার তো নিজস্ব একটা ওজন আছে, সেই ফিলটা যদি না দাও তাহলে কিন্তু স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশের মধ্যে যদি না দাও তাহলে এই জিনিসটা কিন্তু খুব বাজে লাগে, সবসময় তুমি বুঝবে, ঠিক আছে? তারপর থার্ড যে পয়েন্টটা হচ্ছে, তার 3 নম্বর, ভলিউম চেঞ্জ হয়ে যায়, VOLUME, চেঞ্জ, CHANG, ভলিউম চেঞ্জ হয়ে যায়। স্কোয়াশ করলে বেশি ওয়েট বাড়ে কিন্তু হাইট ঠিক মতো কমে না। তাহলে অবজেক্টের সাইজ যদি বদলে যায় তোমাদের মনে হয়, তাহলে তোমাকে স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ ইকুয়ালি রাখতে হবে। তো আমি একটা কাজ করবো, আমি পরবর্তীকালে স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশের উপর আলাদা একটা ভিডিও বানাবো উইথ অ্যানিমেশন, যেটা তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে যে স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ ভুলভাল করলে কি ফিলটা হয়, ঠিক আছে? তো যদি কারেক্টভাবে ভলিউম সেম ফিল না আসে না, তখন এই জিনিসটা খুব প্রবলেম ক্রিয়েট করে, বুঝতে পেরেছো? ঠিক আছে। ফোর্থ যে ভুলটা হয় সেটা হচ্ছে স্টেজ অ্যান্ড স্কোয়াশ ভুলভাল করলে যেটা হয়, টাইমিং মিসম্যাচ, টাইমিং, TIMING, মিস ম্যাচ, MATCH, ঠিক আছে? তো টাইমিং মিসম্যাচ একটা বড় একটা জিনিস, যে টাইমিং অ্যান্ড স্পেসিং কি জিনিস সেটার উপরেও তোমাদেরকে আমি একটা ভিডিও বানিয়েছি, যেটা তোমাদের কাছে যদি না দেখে থাকো তুমি আমার যে 2D অ্যানিমেশনের যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে তুমি দেখতে পারো টাইমিং অ্যান্ড স্পেসিং, ঠিক আছে? তো ইম্প্যাক্টের আগে, টাইমিং অ্যান্ড স্পেসিং এর ইম্প্যাক্টের আগে না বা পরে ভুল টাইমিং অ্যান্ড স্কোয়াশ স্ট্রেস দিলে মোশন একটু অকওয়ার্ড লাগে, জানো তো, খুবই অকওয়ার্ড লাগে, ঠিক আছে? ফিফথ যে পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে ফেস এক্সপ্রেশন ওয়ারিড, মানে ফেস এক্সপ্রেশন, EXP, ঠিক আছে, RESSION, ওয়ারিড, WERID, ঠিক আছে? স্পেশালি ক্যারেক্টার অ্যানিমেশন বা ওভার স্ট্রেচ করলে না ফেস ডিস্ট্রয়েড হয়ে যায়, মানে ফেসটা না পুরোপুরি একটু মানে রাবারের ফিল হয়ে যায়, ঠিক আছে? তো দেখায়, ঠিক আছে? আরেকটা জিনিস কি, প্রফেশনাল ফিলও কম লাগে। বিগিনার্স অ্যানিমেশনে অনেক সময় না জার্ক এবং চিপ বেশি দিয়ে দেয় বলে তার জন্য না স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ কন্ট্রোল থাকে না, ঠিক আছে? মনে করো বিগিনার্সরা যখন অ্যানিমেশন করে না, অ্যানিমেশনের ফ্রেমটাকে এত বেশি দিয়ে দেয়, তার জন্য স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ ফিলটা খুব কম লাগে, ঠিক আছে? তো বন্ধুরা, এক্সাম্পল হিসেবে যদি তোমাকে বলি না, বল বাউন্স, যে ল্যান্ডিং, মানে একটা বল ডফ খাচ্ছে, এই ধরনের জিনিস তুমি অ্যাপ্লাই করে দেখো এবং প্র্যাকটিস করে দেখবে এই স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ ভুলভাল করলে খুব ইজিলিভাবে চোখে পড়ে বল বাউন্সে, ঠিক আছে? তো এই কটা যে টপিক, এই যে 5টা টপিক, ঠিক আছে বন্ধুরা, তোমরা
ভালোভাবে মন দিয়ে দেখো এবং আমার যে আগের ভিডিওগুলো আছে না সেগুলোকে তোমরা প্র্যাকটিস করো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা কোথায় কোথায় ভুল করছো এবং কোথায় কোথায় ঠিক করছো। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে এই টপিকটা ভালো লেগে থাকবে। যদি আজকে এই টপিকটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।